কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ব্যাকপ্যাকার্স নোটবুকের মে মাসের ইউরোপ গ্রুপ ট্যুর আজকে শুরু হতে চলেছে। আমরা ইতিমধ্যেই কলকাতা এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্লিয়ার করে আমাদের প্লেনের জন্য বসে আছি। তো আসুন দেখা যাক আমাদের গ্রুপ মেম্বার্সদের কেমন কি বক্তব্য। আমাদের সঙ্গে আছে মিস্টার মোদক এবং মিসেস মোদক। আঙ্কেল, টিল নাও কেমন যাচ্ছে আমাদের জার্নি? ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কেমন হলো? যে অ্যাংজাইটি ছিল যাওয়ার আগে, সেটা কি এখন একটু কমেছে? হ্যাঁ, অবশ্যই মোটামুটি সবকিছুই স্মুথ হয়েছে। হ্যাঁ, কোনো হার্ডেল ছিল না। ঠিক আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সব ঠিকঠাকই রয়েছে, চলছে। আমাদের সঙ্গে আছেন মিসেস মৌসুমী ভৌমিক। ম্যাম, আপনার এক্সপিরিয়েন্সটা টিল নাও কেমন হলো? আমার এক্সপিরিয়েন্স মানে আমি আগেও এসেছি এরকম মানে অবস্থায় পড়েছি, কিন্তু এমনি সব কিছুই ভালো হয়েছে, ইমিগ্রেশন ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। আমাদের সঙ্গে আছেন মিস্টার অভিজিৎ পাল। ইনি আমাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার। ইনি এবং এনার স্ত্রী, এরা দুজনে আমাদের গ্রুপ ট্যুরে এবার একসঙ্গে যাচ্ছেন। কাকু, টিল নাও কেমন এক্সপিরিয়েন্স হলো, এবং যে অ্যাংজাইটিটা আগে ছিল বিফোর দ্য ট্রিপ, ওটা কি একটু হলেও না, কমেছে? অনেকটা হ্যাসেল ফ্রি। কোনো বিশেষ কিছু ডকুমেন্ট দেখতেও চাইনি। যা যা দেখিয়েছি সঙ্গে সঙ্গে পাস হয়ে গেছে, বেরিয়ে এসেছি আমি। সমস্যা হয়নি। এখন বসে আছি, বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি আমরা। এখন কি অনেকটাই টেনশন ফ্রি? হ্যাঁ, অনেকটাই যতটুকু ভেবেছিলাম কোনো ইয়েই নেই, সব স্মুথলি হয়েছে। একদম। তো আশা করা যাক আগামী হ্যাঁ, দিনে যে ট্যুরটা আমাদের আছে ওটা হ্যাঁ, একদম ভালো হবে, হ্যাঁ, অ্যাজ পার প্ল্যান। ঠিক ঠিক, As per plan. একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। শুজ দ্য ডে বলে না। একদম থ্যাংক ইউ। ঠিক আছে। আমাদের সঙ্গে আছেন মিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক। বর্তমানে ইনি কলকাতার নিবাসী, কিন্তু দীর্ঘ বছর কর্মজীবনের জন্য দুর্গাপুরে থেকেছেন। মিস্টার ভৌমিক তার ফ্যামিলি সহ, তারা তিনজন, সব মোটে তিনজন, তারা আজকে আমাদের এই গ্রুপ ট্যুরে অংশগ্রহণ নিয়েছেন। মিস্টার ভৌমিক, টিল নাও কেমন এক্সপিরিয়েন্স, এবং যে অ্যাংজাইটিটা ছিল বিফোর দ্য ট্রিপ, সেটা কি অল্প হলেও কমেছে? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো ব্যাকপ্যাকার্সকে, যে ওরা এই ট্রিপটা একটা মানে এনভিসেজ করেছে এবং আমাদের মতন একটা গ্রুপকে, যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে প্রপার গাইডেন্সে এরকম একটা ইউরোপ ট্যুর করা। আমি দীর্ঘদিন দুর্গাপুরেও থেকেছি, সেই সুবাদে এনাদের সাথে একটা ভালো ঘনিষ্ঠতা তৈরি হয়েছে গত বছরই। কিন্তু আমি গত বছর ট্রিপটা নিতে পারিনি, একটা অন্য কারণ ছিল, সেটা ওরা জানে। তো এবছর আমি অনেক আগের থেকেই প্রিপারেশন নিয়েছি, গত বছর নভেম্বর থেকে, এবং টুডে ইজ মে, আফটার 6 months দিস হ্যাজ বিন মেড পসিবল। এই ট্যুরটার ব্যাপারে এক্সপিরিয়েন্সে যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আপনাকে খুব আগাম প্রিপারেশন নিতে হবে। আগাম প্রিপারেশন বলতে যে ভিসার জন্যে যেসব ডকুমেন্টস দরকার সেগুলোকে প্রথমে জোগাড় করা, সেখানে পুরোপুরি ব্যাকপ্যাকার্সের যিনি আছেন তারা হেল্প করেছে পুরোপুরি। তারপরে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে প্রথমে মেন হচ্ছে যে আপনি যদি ভিসাটা পেয়ে যান, আপনার 50% জব ডান। নাও ইউ বিকাম রেডি ফর দ্য ট্যুর। এরপরে আমরা নেক্সট 3 মাস আমাদের এই ট্যুরটা করার জন্য যা যা প্রয়োজনীয় আইটেমসগুলো দরকার, কারো লাগেজ, কারো শুজ, কারো ড্রেস, কারো অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো নেবে, সেগুলোকে আস্তে আস্তে জোগাড় করা, এবং আস্তে আস্তে আমরা এই ট্যুরের জন্য, তারপরে যেহেতু আমরা ওখানে এয়ারবিএনবিতে থাকবো, ওখানে কিছু কিছু আমরা নিজেরাও কুকিং করে নিতে পারবো, কারণ ইউরোপে সবসময় ওখানকার খাবার খেতে ভালো লাগবে না। তো সেটার জন্য কিছুটা প্রিপারেশন নিতে হয়েছে, এবং আলটিমেটলি দ্য ডে হ্যাজ কাম যে আমরা মোটামুটি একটা প্রিপেয়ার করে আজকে আমরা এই দমদম এয়ারপোর্টে এসেছি। তো এখানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ইমিগ্রেশন, বোর্ডিং পাস পাওয়া খুবই স্মুথ, হাইলি স্মুথ কলকাতা এয়ারপোর্ট। সিকিউরিটি অ্যাজ ইউজুয়াল একটুখানি কাম্বারসাম হয়, বাট ইট ওয়াজ ম্যানেজেবল। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অরুদ্ধ, হু হ্যাজ ম্যানেজ দিস শো ভেরি ওয়েল। আর আমরা আশা করছি যে আগামী দিন আমাদের ট্যুরটা খুবই ভালো হবে, কারণ আমরা যেভাবে স্টার্ট করেছি তাতে মনে হচ্ছে সবই স্মুথ, সব কিছুই স্মুথ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন মিস্টার গৌতম কুমার লো। আঙ্কেল,
এখন অবধি আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার হলো, আমাদের চেক ইন হলো, আমাদের সব কিছু ডকুমেন্টস আমাদের দেখা হলো, কেমন হলো আপনার এক্সপিরিয়েন্স? হ্যাঁ, আমরা আজকে এই ব্যাক টু নোটপুস থেকে যে ইউরোপ ট্যুরে যাচ্ছি, তার ইমিগ্রেশন এবং এয়ারপোর্টের সমস্ত প্রথম টু শেষ পর্যন্ত খুব স্মুথভাবে হয়েছে এবং কোথাও কোনো হেজিটেশন বা হ্যারাসমেন্ট কিচ্ছু হয়নি। আমরা সবাই ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আমরা বসে আছি আমাদের বোর্ডিং পাস নিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিত প্লেন হয়তো আসবে। এইটুকু বলতে পারি, এখনো পর্যন্ত আমাদের খুব স্মুথভাবেই সমস্ত কিছু হয়েছে। থ্যাংক ইউ কাকু। আমাদের সঙ্গে আছেন কলকাতার শিয়ালদার নিবাসী মিস্টার শান্তনু সেন। ইনি একা যাচ্ছেন। আপনার কেমন অভিজ্ঞতা এখন অবধি? না, সব কিছুই খুব ভালোভাবে হয়েছে। চেক ইন, ইমিগ্রেশন কোনোটাই কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। সামান্য কিছু প্রশ্ন করেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, ব্যাস তাতেই সহজেই আমাকে ছেড়ে দিয়েছে। যাওয়ার আগে যে অ্যাংজাইটিটা হচ্ছিল, না না না, এখন কোনো উদ্বিগ্নতার কিছুই নেই। রিলিফ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ কোনোই চাপ নেই। একদম একদম। আমাদের সঙ্গে আছেন মিস্টার আচার্য। মিস্টার আচার্য একজন ডাক্তার, ইনি আগরতলা এনার বাড়ি। মিস্টার আচার্য, এখন অবধি কেমন লাগছে? হ্যাঁ, কেমন নমস্কার সবাইকে। এক্সপিরিয়েন্স? হ্যাঁ, খুব ভালো লাগছে এখন। ফার্স্ট টাইম যাচ্ছি ইউরোপ ট্রিপ। আমাদের যে অ্যাকম্পেনিং পার্সন আছে, রুদ্র যাচ্ছে আমাদের সাথে। সবাই খুব মিশুকে, সবার সাথে খুব ভালোভাবে কথা বলছি, একদম নিজের মতোই মনে হচ্ছে। আর এখন অবধি তো ভেরি স্মুথ জার্নি। হ্যাঁ, আশা করা যাক এরকমই স্মুথ আমাদের জার্নি হ্যাঁ, হবে। হ্যাঁ, একদম একদম ঠিক। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের সঙ্গে আছেন ব্যাঙ্গালোরের নিবাসী মিস্টার দেবাশিস চ্যাটার্জি। যদিও এনার জন্ম আরামবাগেই, বাট ইনি থাকেন এখন ব্যাঙ্গালোরে। কাকু, আপনার এক্সপিরিয়েন্সটা টিল নাও কেমন, যদি একটু এখনো আমাদের দর্শক পর্যন্ত বন্ধুদের যা বলেন। স্মুথ ভাবে চলছে, আমি এখনো পর্যন্ত অতবার ফরেন ট্যুর করেছি, এত স্মুথ কোথাও কখনো হয়নি। মানে কোনো রকম কোশ্চেন আসছে না, আমরা ওই দিন 10 মিনিটের ভিতরে একবারে ভেতরে চলে এলাম, এটা আমি আশা করতে পারিনি। ইমিগ্রেশন দ্বারা কোনো প্রশ্ন, কাউন্টার প্রশ্ন কিছু? না, তারা কেমন কিছু প্রশ্ন করেনি, শুধু আচ্ছা, আসার টিকিটটাই একবার দেখেছিল, তাছাড়া আর কিছু করেনি। বেশ বেশ বেশ, মেনি থ্যাঙ্কস। আমাদের সঙ্গে আছেন কল্যাণী নিবাসী মিস্টার শিবপ্রসাদ দাস। ইনিও একা যাচ্ছেন। কাকু, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, খুব যদি একটু সুন্দর, আমাদের বলেন। খুব সুন্দর। মানে ইমিগ্রেশনে আমার মানে 1 মিনিট মতো লেগেছে। এটা আমি ভাবিনি আগে, প্রচণ্ড টেনশনে ছিলাম, প্রথম যাচ্ছি বিদেশে। খুব ভালো, এখন পর্যন্ত যথেষ্ট ভালো। আমাদের সঙ্গে আছেন মিস্টার প্রবীর কুমার রায়। কাকু, যাওয়ার আগে যে অ্যাংজাইটিটা ছিলাম যে আদেও সব কিছু ভালো রকম করে হবে কিনা, ইমিগ্রেশন হলো, এখন অবধি কেমন আপনার লাগছে? হ্যাঁ, প্রথম থেকে আমাদের একটা খুব চিন্তা ছিলাম, এই আমার প্রথম বিদেশ ট্যুর, এবং ইমিগ্রেশন সম্বন্ধেও একটা ভ্রান্ত ধারণা ছিল, তারা এমন প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কিভাবে সহজভাবে দিতে পারবো কিনা, আচ্ছা, হলো ক্যান্সেল হয়ে যাবে কিনা, এরকম সকাল থেকে ভীষণ দুশ্চিন্তা ছিলাম। কিন্তু ইমিগ্রেশনে আসার পর কোনো প্রশ্ন এমন কিছু কঠিনভাবে করেইনি, স্মুথলি সব কিছু সমাধান হয়ে গেছে। একদম। আর খুব ভালো লাগলো। গ্রুপের আবহাওয়াটা কেমন আপনার লাগছে? মানে গ্রুপের যে লোকজন, হ্যাঁ, সমস্ত গ্রুপের লোকজনদের সঙ্গে একসঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি আমাদের ট্যুরে সবাই এমনি করেই দিনগুলো কাটবে, এই আনন্দে। নিশ্চয়ই কাকু, আশা করি। মেনি থ্যাঙ্কস। ওকে। আমাদের সঙ্গে আছেন মিস্টার প্রিয়ব্রত সাহা। ইনি বর্তমানে বালি হাওড়ার নিবাসী। কাকু, আপনি তো অনেকবারই প্লেনের জার্নি করেছেন, কিন্তু এটা আপনার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল নাকি? না, এটা পুরোপুরি প্রথম নয়, এর আগে কাঠমান্ডু গেছেন আপনি? কাঠমান্ডু, পার্টলি ইন্টারন্যাশনাল। আচ্ছা তো কাকু, এখন অবধি এক্সপিরিয়েন্স কেমন? স্মুথ? না, এখন অবধি তো মানে এয়ারপোর্টে তো স্মুথ, অনলি আমাদের মানে এই রেসিডেন্স থেকে এয়ারপোর্টে আসারটা স্মুথ ছিল না। হ্যাঁ, ওটা আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। জাস্ট এয়ারপোর্ট থেকে 3.5 কিলোমিটার দূরে একটা বিভৎস আমরা ট্রাফিক জ্যামে পড়েছিলাম। যাই হোক, পুলিশের তৎপরতায় মানে আমরা ওখান থেকে বার হতে পেরেছি। আচ্ছা, কিন্তু না হলে কিন্তু প্রবলেম ছিল, একদম। এভাবে হয়েছে, কারণ যশোর রোড টোটাল জ্যাম হয়ে গিয়েছিল। হ্যাঁ। যাক, এয়ারপোর্টে আসার পরে তো ইমিগ্রেশন প্রসেস টোটালি স্মুথ। ইমিগ্রেশনে কোনো মানে
প্রশ্নই করেনি প্র্যাকটিক্যালি। সিকিউরিটিও স্মুথ ছিল, শুধুমাত্র ওই কিছু একটা ভেতরে একটা মানে এর অ্যাংজাইটি, আচারের বোতল ছিল আর কি। আচারের বোতল, আচ্ছা ওইটা একটা আচ্ছা। কাঁচের যেহেতু ছিল, হ্যাঁ, তা প্রথমে ওরা বাদ দিতে চেয়েছিল, তারপরে ওরা বললো না নিয়ে যাও। বাহ। আচ্ছা, আশা করি পুরো ট্রিপটা নির্বিঘ্নে যাবে। অবশ্যই অবশ্যই হবে। মেনি হ্যাঁ। থ্যাঙ্কস কাকু। আমাদের সঙ্গে আছেন মিসেস অতসী সাহা, ইনি মিস্টার প্রিয়ব্রত সাহার ওয়াইফ। তো আন্টি, এখন অবধি কেমন আপনার লাগছে, কেমন এক্সপিরিয়েন্স টিল নাও? খুব 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 ভালো লাগছে। আমি এই প্রথম বিদেশে যাচ্ছি, আর একটা আলাদা আনন্দ তো আছেই। এক্সাইটমেন্ট হচ্ছে কাজ? অবশ্যই। যাওয়ার আগে যে অ্যাংজাইটিটা ছিল ওটা একটু না, কমেছে? অ্যাংজাইটি সেরকম কিছু ছিল না। এবার যেটা আমার চিন্তা ভাবনার মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে যে এতটা মানে ঘুমিয়ে হ্যাঁ। পড়ি তো খুব তাড়াতাড়ি, খুব ঘুম পাচ্ছিল হ্যাঁ, এইটাই। মেনি থ্যাঙ্কস আন্টি। হ্যাঁ। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে আমাদের এই সেকেন্ড গ্রুপ ইউরোপ ট্যুর নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে আপনারা জানেন সিজ ফায়ারের কারণে আর যুদ্ধের যে আবহ সেটা নেই। তাই আমাদের এই সেকেন্ড গ্রুপ ট্যুর ইজ গোয়িং অ্যাজ পার শিডিউল। শুধু সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেটা আপনাদেরকে বলছি। আমরা কাতার এয়ারওয়েজের ফ্লাইট বুক করেছিলাম ফ্রম কলকাতা টু প্যারিস ভায়া দোহা, এবং দোহাতে আমাদের লেওভার টাইম ছিল লেস দ্যান 2 আওয়ার্স। কিন্তু পরবর্তীতে আমাদের কাছে একটা মেল আসে যে কলকাতা থেকে আমাদের যে বিমান সেটা ছাড়তে 1 ঘন্টা দেরি হবে। তাই আমাদের কানেক্টিং ফ্লাইট ফ্রম দোহা নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়, এবং ওরাই সাজেস্ট করে যে আপনারা চাইলে আমরা ফ্লাইটটা রিশিডিউল করে দিতে পারি। এবং এই রিশিডিউল ফ্লাইটে আমাদের 17 ঘন্টার লেওভার দাঁড়াচ্ছে ইন দোহা, এবং তারা জানায় যে দোহাতে আমাদেরকে তারা সেপারেট অ্যাকোমোডেশন দেবে, যাতে করে আমাদের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। যেহেতু আমাদেরকে এর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হচ্ছে না, তাই এই সুযোগ না নেওয়ার কোনো কারণ ছিল না। এবার দেখা যাক দোহাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন হয়, দোহাতে কীরকম অভিজ্ঞতা হচ্ছে, তারা কীরকম অ্যাকোমোডেশন দিচ্ছে, সব জানাবো পরের ভিডিওতে। চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। আমাদের সাথে ইউরোপ ট্যুরে ভার্চুয়ালি সামিল হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রসঙ্গত, অক্টোবর মাসে আমাদের পরবর্তী ইউরোপ ট্যুর আসছে। এই বিষয়ে আগ্রহী হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।